বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব মাফ করানোর জন্য সন্তানের করণীয় কি? বাবা মা মারা গেলে তাদের কবরের আযাব এটা মাফ যেন হয়, সেজন্য সন্তান তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে। কি করবে? যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দিন, আমার মাকে মাফ করে দিন, তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। চোখের পানি ফেলে দোয়া করবে, কান্নাকাটি করবে। এটা হলো সবচেয়ে বড় আমল ভাই। দ্বিতীয় আমল হলো বাবা মার তরফ থেকে দান সাদেকা করবে। কি করবে? দান সাদেকা করবে, গরিব দুঃখীকে দান সাদেকা করবে। এটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে। আর এর বাইরে মৃত ব্যক্তির জন্য যে আমলগুলো আছে সেগুলো বেশি বেশি করবে, এবং স্পেসিফিকলি তাদের কবরের জন্য আযাব না হয় সেজন্য আল্লাহর কাছে দোয়া করবে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বাবার মধ্যে রহম করবেন। এরপরে প্রশ্ন হলো জিএফ বিএফ এক কথায় হারাম রিলেশনশিপকে অনেকে হালাল মনে করেন। আমি দেখেছি মাদ্রাসার অনেক মেয়েও এই সম্পর্কে জানে না। তারা বলে ইউসুফ জুলেখা প্রেম করেছেন তাই প্রেম পবিত্র। এই বিষয়ে কিছু বলেন। 2 নম্বরই কাজ করবা ভাই, তুমি করো, আল্লাহর কাছে মাপ চাও, কিন্তু 2 নম্বরই কাজ করে আবার সেটাকে বৈধ করার জন্য, হালাল করার জন্য আল্লাহর একজন নবীর নামে অপবাদ দিবা। এটা কত বড় ডেঞ্জারাস অপরাধ করতেছো তুমি, এটা বোঝার চেষ্টা করো। ইউসুফ আলাইহিস সালাম অনেক যুবক ভাইরা আমাদের না জানার কারণে, অজ্ঞানতার কারণে বলে ফেলে ইউসুফ জুলেখা নাকি প্রেম করেছে। বলেন নাউজুবিল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন কি ছিলেন না? যুবক ভাইরা সূরা ইউসুফ ভালো করে পড়বেন। এখনকার তরুণ ভাইদের জন্য সূরা ইউসুফ পড়া অনেক বেশি জরুরি। সূরা ইউসুফের পুরো ঘটনা আপনি যদি জানেন আপনি অবাক হবেন যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে সুশ্রী যুবকদের অন্যতম ছিলেন। তার এই রূপ এবং লাবণ্য, তার সৌন্দর্য এবং গুণে মাধুর্যে মুগ্ধ হয়ে মিশরের তৎকালীন রাষ্ট্রপ্রধানের স্ত্রী জুলাইখা, তিনি আসক্ত হয়ে তাকে কুপ্রস্তাব দিয়েছেন। তিনি সেই কুপ্রস্তাবে রাজি না হয়ে দৌড়ে পালিয়েছেন, আল্লাহর কাছে পানা চেয়েছেন, এবং সেজন্য তাকে জেল খাটতে হয়েছে। পরবর্তীতে নিষ্পাপ নির্দোষ প্রমাণ হয়ে জেল থেকে বেরিয়েছে, এবং পরবর্তীতে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মিশরের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কোরআনের সূরা ইউসুফে ঘটনা আছে না নাই? তাহলে ইউসুফ জুলেখা প্রেমের এই মিথ্যা কাহিনী কোথায় পেলেন আপনারা? আমাদের অনেক যুবকরা আছে বাবা মার অবাধ্য হয়ে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে, 2 নম্বরই কাজ করতে গিয়ে তারা এই সমস্ত গুনাহে লিপ্ত হতে গিয়ে তারা একজন আল্লাহর নবীর চরিত্রে কালিমা দেয়। আছে না নাই? এই যে কয়দিন আগে একটা বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই ধরনের একটা সিরিয়াল চালানো হয়েছে, কি নাম জানি, এই ইউসুফ জুলেখা নামেই সম্ভবত। আমরা সেটা প্রতিবাদ করেছি, দেশে ওলামা ইকরাম প্রতিবাদ করেছেন, এবং টেলিভিশন কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন যে একজন নবীর চরিত্রে অভিনয় করা এবং তথাকথিত প্রেমের মানে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, বিবাহ বহির্ভূত সম্পর্ক কি হালাল না হারাম? এই হারাম সম্পর্ক একজন নবীর দিকে সম্বন্ধ করা এটা জঘন্য অপরাধ। শুধু তাই নয়, এই যে প্রশ্ন লিখেছেন যে অনেক মাদ্রাসার মেয়েরাও আছে, এটা ঠিক যে অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা আজকাল সমস্ত আকাম কুকাম করে। ছেলে মেয়েরা আকাম কুকাম করলে কি জায়েজ হয়ে যাবে? মসজিদের ইমাম সাহেব যদি আকাম কুকাম করে হালাল হয়ে যাবে? ইমাম সাহেব যদি আকাম কুকাম করে সেটাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে, অন্যায় তো অন্যায়। যুবক ভাইরা আমার, এই যে একটা কথা আপনাদেরকে শয়তান সাপ্লাই করেছে যে প্রেম পবিত্র জিনিস, কোথায় পাইছেন এটা? হ্যাঁ, প্রেমের অর্থ যদি ভালোবাসা হয় সেটা অবশ্যই পবিত্র। একজন নারী একজন পুরুষের সাথে ভালোবাসার যে বন্ধন, সেটা রিয়েল ভালোবাসার বন্ধন হবে বিবাহের পর, বিবাহের আগে কখনো হতে পারে। বিয়ের আগে যেটা হয় সেটাকে আপনারা প্রেম বললেও আমি বলি ভণ্ডামি। কারণ কিছু ক্ষেত্রে আছে যে ঠিক আছে আসলেই একেবারে ভালোবাসা ছাড়া কিছু নাই, কিন্তু বাস্তবতা হলো বেশিরভাগ ক্ষেত্রেই এখানে জৈবিক চাহিদাটা পূরণ করা, মেটানো, এটাই হলো মুখ্য। এখানে একজন কিছু চটপটি, কিছু আপনার বাদাম ফুসকা, তারপরে যায় আপনার চাইনিজ খাওয়ার ধান্দা থাকে, আর একজনের থাকে ফুষ্টি করার ধান্দা। এই জন্য দেখবেন তথাকথিত প্রেমের নামে ছেঁকা খাওয়া, ধরা খাওয়া, তারপরে যায় একজনের কয়েকটার সাথে রিলেশন করা, একটা ছেড়ে আরেকটা ধরা, এগুলো অহরহ হয়ে থাকে। আমি তো প্রায় বলি যে তথাকথিত প্রেম যেটাকে আপনি বলতেছেন পবিত্র, এই প্রেমের যে নায়ক খলনায়ক যেগুলো ছেলে মেয়েরা আছে, অনেক ছেলে আছে অনেক মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক জড়িয়ে এই মেয়ের জীবন নষ্ট করে, তাকে মিথ্যা কথা বলে প্রলোভন দিয়ে বিবাহের কথা বলে, হান বলে, তান বলে, ভালোবাসে একেবারে জীবন শেষ করে ফেলবো, তোমার ছাড়া বাঁচবো না। এদিকে এসে হুজুরের কানে কানে বলে, মহিলা মাদ্রাসার হুজুরে, হুজুর আপনার মাদ্রাসার একটা ভালো একটা ছাত্রী আমার জন্য দেখবেন। ওদিকে মেয়েদের সাথে বদমাইশি করে বেড়ায়। আছে না নাই? বিবাহ বহির্ভূত সম্পর্ক এগুলো সুখ পর্যন্ত গড়ায় না সাধারণত। সামাজিক একটা বন্ধন, যেখানে সমাজের নেতৃবৃন্দ থাকেন, বাবা মা থাকেন, মুরব্বীরা থাকেন, মান্যগণ্যরা থাকেন, তখন একটা কমিটমেন্ট তৈরি হয়। সেখানে সাধারণত জুলুম বা টর্চার বা প্রতারণার সম্ভাবনা অনেক কম থাকে, এখানেও হয়, পরিমাণ অনেক কম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত প্রতারণা থেকে আমাদের যুবকদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি সবসময় বলি যুবক ভাইরা, যৌবন জীবনে একবার আসবে না 2 বার আসবে? একবার আসবে। এই যৌবনকে নষ্ট করবেন, যদি নষ্ট করে ফেলেন তাহলে সারা জীবন আপনাকে আফসোস করতে
হবে। এরপরে প্রশ্ন হলো, যে কোনো কারণে সঠিক সময়ে নামাজ পড়তে পারলাম না, নামাজের ওয়াক্ত শেষ হয়ে গেছে, ওই নামাজ কখন পড়তে হবে? যদি নামাজ ওয়াক্ত মতো না পড়তে পারেন, ভুলে গেছেন, ঘুমায় গেছেন, হঠাৎ জেগে উঠছেন, তাহলে তখনই পড়ে ফেলবেন। মান্নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইযা যাকারাহা ফাইন্না যালিকা ওয়াক্তু। হাদিসে আসছে, যে ব্যক্তি ঘুমে কারণে নামাজ পড়তে পারলো না বা কোনো বিশেষ ব্যস্ততায় সে ভুলে গেছে, তাহলে যখন স্মরণ হবে, যখন ঘুম ভাঙবে, তৎক্ষণাৎ পড়ে ফেলতে হবে। এটা জীবনে কালেবদ্রে হতে পারে, কিন্তু প্রতিদিন হলে সেটা অবশ্যই আপনার ক্ষমার যোগ্য না, বরং সেটা জঘন্য অপরাধ। এরপরে প্রশ্ন হলো, আমি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারি না, কিন্তু আমি প্রতিদিন সকালে মসজিদে শুদ্ধ করে পড়ার চেষ্টা করি। মসজিদের ইমাম সাহেব বলে, যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কিন্তু সকালে মসজিদে কোরআন পড়ে, তাদের উপর আল্লাহ লানত পড়বে। এই কথাটা কতটুকু সত্য? নাউজুবিল্লাহ। কোন ইমাম যদি এই কথা বলেন, তাহলে সন্দেহাতীত ভাবে তিনি জঘন্য ভুল করছেন, তার ইস্তেগফার করা উচিত। এক্ষেত্রে একটা হাদিস বলা হয়, রুব্বা কারিইন লিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। বহু কোরআনের পাঠক আছে, কোরআন পড়ে অথচ কোরআন তাদেরকে অভিশাপ দেয়। এই যে হাদিস বলা হয়,